আজকে না ঘুম থেকে একটু বেলায় উঠেছিলাম। ওই যে কালকে শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য ভেবেছিলাম কৌশিককে সকালবেলা উঠে একটু ভাত করে দেবো, ও খেয়ে তারপর যাবে। না হলে ওর আস্তে আস্তে ওই 12টা মতো বেজে যায়, কিন্তু সেটা আর আজকে হয়নি। ও একটু লেটে উঠেছে, পরে চা খেয়েই 8:30টার মধ্যে অফিস বেরিয়ে গেছি। আমার এই লোহার কড়াইগুলো দেখতেও ভালো আর রান্না করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তবে যদি ওই কড়াইগুলো ধোয়ার পর না মুছে রাখি, তাহলে না কড়াইটা যেন একটু কেমন হয়। তারপরে আবার যদি ধুয়ে নিই, ঠিক হয়ে যায়। নামটা আমি বলতে পারছি না, তার কারণ ওনার নাম এখানে উল্লেখ নেই। উনি জানতে চেয়েছে যে আমি কেন একটা মাসি রাখি না শুধু আমার ঘর পরিষ্কার করার জন্য, আর তারপরেও শরীর খারাপের দিনে কেন বাইরের থেকে খাবার এনে খাই না, নাকি আমার হাজবেন্ড এটা অ্যালাউ করে না। বাইরের খাবার কি একবারেই নিষিদ্ধ? ওতে অবশ্যই কাজের মাসি পাওয়া যায়, এটা সত্যি কথা। তবে আমাদের এই ঘরগুলো এতটাই ছোট, এখানে যদি কাজের মাসি রাখি, উনি কাজ করলে আমি আর দাঁড়াতেই পারবো না। আর বাসন মাজা, এইটুকু সিঙ্কে ওই 3-4টে বাসন হলে মেজে নিলেই ঠিক, না হলে চারিদিকে এত জল ছিটে যায়। বেশি বাসন হলে আমি নিজেই মাজতে পারি না। বাইরের খাবার বলতে এই মগরাহাটে না শুধুমাত্র ওই বিরিয়ানির দোকানটাই অনেক বেশি, ভাত রুটি এগুলোর দোকান একদম নেই বললেই চলে। আর শরীর খারাপ হলে না এই বিরিয়ানিটা একদমই আমার খেতে ইচ্ছা করে। আর আমার হাজবেন্ড তো ও খুবই ভালো মানুষ, ও এখানে আসার পরই আমাকে বলেছিল একটা হেল্পিং হ্যান্ড রাখার জন্য, কিন্তু আমিই রাখিনি, কারণ বাঁকুড়াতে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আমার বরের তো সকালবেলা অফিস থাকতো, ওই মাসির জন্য আমি বসে থাকতাম কখন আসবে তারপর আমি রান্না করব। আর এই করতে গিয়ে না কৌশিকের অনেক সময় অফিসে চলে যেতে হতো, তারপর এসে খেতে হতো, কারণ বাসি ঘরে তো আর রান্না বসাতে পারবো না। এই জন্যই আমি ভেবে রেখেছিলাম যখন আমার বাবুটা একটু বড় হয়ে যাবে, আমি নিজের কাজ নিজেই করব, এতে করে অনেক সুবিধা। কমেন্টটা সত্যিই ভালো লেগেছে, আমার জন্য যে কেউ একজন চিন্তা করে সেটা ভেবেও ভালো লাগছে। ধন্যবাদ দিদি ভাই বা দাদা ভাই, যেই হন না কেন, পরের বার নামটা অবশ্যই লিখে দেবেন। আজকে তো এমনিতেও সোমবার, নিরামিষের দিন, তারপরে ওই যে শরীরটা এমনি ঠিক আছে কিন্তু প্রচন্ড দুর্বল হয়ে গেছে, তাই দুপদেরই রান্না করে নিলাম। একটু ঝিঙা ছিল ঘরে, ওটা দিয়েই মুগ ডাল করলাম, আর কিছুটা পটল আর আলু দিয়ে একটু আলু পটলের সবজি করে নিচ্ছি। আর এই আলু পটলের সবজিটা না কৌশিকের খুব পছন্দের। আজকে দেখোই না আমি যেমন তেমন করে রান্না করেছিলাম, তাই ও খেতে বসে বলছে আলু পটলটা খুব ভালো হয়েছে খেতে। বোন, আমার নাম মুন্নি, লাউ বাটার রেসিপিটা একবার বললে ভালো হতো। কেন বলবো না দিদি ভাই। আমি না শুকনো কড়াইয়ে রসুন আর কাঁচা লঙ্কাকে বেশ ভালো করে ভেজে নিই, তারপর নামাবার খানিকক্ষণ আগে একটু কালো জিরে দিয়ে তারপর নামিয়ে দিই। আর লাউ শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার